জয়ের যে চরিত্র ফাইনালি ভালোবাসায়, সেই চরিত্রতে না করার কোনো প্রশ্নই ওঠে না, কারণ এই চরিত্র যে কোনো অভিনেতার কাছেই খুবই লোভনীয় একটা অফার। এটা ঠিক যে আমরা বিদেশি ছবি, এমনকি আমাদের দেশের ছবিতেও এই ধরনের চরিত্র কিছু দেখে এসেছি, এবং এগুলো যখনই দেখতাম তখন মনে হতো আহা, এই ধরনের একটা চরিত্র কবে পাবো যেখানে উজাড় করে দেওয়া যায়। তো অঞ্জন দত্ত ইতিমধ্যেই সেই চরিত্র নিয়ে হাজির হয়েছেন, না করার কোনো প্রশ্নই নেই। অঞ্জন দা একজন খুবই বিশেষ মানুষ বলে আমি মনে করি। মানুষ হিসেবেই তিনি খুব বিশেষ। তার সমস্ত এক্সপিরিয়েন্স নিয়ে, তার সমস্ত অ্যাচিভমেন্ট নিয়ে, তার যা এক্সপিরিয়েন্স বোথ ইন থিয়েটার অ্যান্ড ফিল্ম, যাদের সঙ্গে কাজ করেছেন, প্রায় সারা পৃথিবী জুড়ে ঘুরে বেরিয়েছেন, থিয়েটার করেছেন, অভিনয় করেছেন, এবং অঞ্জনদার মধ্যে এমন একটা রগে প্যাশন আছে, সেইটা উনি খুব সেটা ট্রান্সফর্ম করতে পারেন ওনার অন্য অভিনেতাদের, মানে ওনার চলচ্চিত্রের অভিনেতাদের মধ্যে। সেইটা একজন অ্যাক্টর হিসেবে একটা বিরাট প্রাপ্তি বলে আমি মনে করি। অঞ্জনদা জীবনকে, ভালোবাসাকে, দুঃখকে, কান্নাকে, হাসিকে সবসময় একটা অন্য পার্সপেক্টিভে দেখে এসেছেন, যা আমাদের বাঙালি সমাজের চেনা পার্সপেক্টিভের থেকে একটু আলাদা, এবং সেইটা দেখে এসেছেন বলেই একজন ফিল্ম মেকার হিসেবে অঞ্জনদার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। আমার ধারণা সেইটা আমাদের ফাইনালি ভালোবাসার সবচেয়ে বড় ইউএসপি। এবারে ইউএসপিটা মানুষ বিচার করে ছবি দেখতে আসেন, ছবিটা দেখার পর তিনি অনেক কিছু নিয়ে যান। এবার সেইটা আপনারা ছবিটা দেখতে আসার পর কোনটা নির্বাচন করে নিয়ে যাবেন বা কোনগুলো নিয়ে যাবেন সেটা আপনাদের সিদ্ধান্ত। কিন্তু আমার মতে বলে বাঙালির কাছে ফাইনালি ভালোবাসার সবচেয়ে বড় ইউএসপি, দিস ইজ অ্যান অঞ্জন দত্ত's ফিল্ম। আমার জীবনে ফাইনালি ভালোবাসা মোড এখনও কিছু আসেনি, কারণ আমার জীবন তো মানে একটা কোনো ফাইনাল জায়গায় পৌঁছয়নি। আই এম ফ্লোটিং স্টিল নাও, এবং আমি আরও বইব। প্রথমত একটা জৈবিক প্রক্রিয়াকে সেক্স বলা হয়। সেক্সকে নানা মানুষ নানাভাবে দেখেন। কারো কাছে সেক্স লেস অ্যাফেকশন, এটা একটা ব্যাপার, কারো কাছে মানে ভালোবাসাই সেটার একমাত্র শর্ত। এবার যে মানুষ যেভাবে দেখেন, তবে এক কথায় এটা কখনোই বলে দেওয়া যায় না যে সেক্স ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। 8 ফেব্রুয়ারি রিলিজ করছে অঞ্জন দত্তের ছবি ফাইনালি ভালোবাসা। এটা খুবই ভেতর থেকে উঠে আসা একটা চিত্রনাট্য হয়েছে বলে আমার মনে হয়। যে কোনো জিনিসের মধ্যে যখন ট্রুথ থাকে সেটা মানুষকে টাচ করে বলেই আমার বিশ্বাস। আপনারা 8 ফেব্রুয়ারি থেকে আপনাদের বাড়ির সামনের প্রেক্ষাগৃহে আসুন, ফাইনালি ভালোবাসা দেখুন, এবং ডেফিনেটলি আপনাদের মতামত জানান এই ছবি কেমন লাগলো, তবেই আমাদের পরিশ্রম সার্থক।